আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি, যার কারণে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানুষের মধ্যে আবেগ, উচ্ছ্বাস এবং ব্যাপক এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের কারণ হলো বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ, অনেক রক্ত ঝরিয়ে সংগ্রামের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশ অর্জন করেছে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এদেশের মানুষ অর্জন করেছে, স্বাধীনতার পূর্ববর্তী সময়গুলোতে দীর্ঘ প্রায় 100-200 বছর পর্যন্ত এদেশের মানুষ ভিনদেশী শাসকদের দ্বারা শাসিত হয়েছে। 190 বছর এদেশের মানুষ শাসিত হয়েছে ইংরেজ বেনিয়াদের দ্বারা। মধ্যখানে দীর্ঘ সময় এদেশের মানুষের উপর খবরদারি করেছে কলকাতার দাদা বাবুরা। সর্বশেষ 24 বছর এদেশের মানুষের উপর শোষণ চালিয়েছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা। তিনটি আধিপত্যবাদকে বিতাড়িত করে 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার মাটিতে লাল সবুজের পতাকা উড্ডীন হয়েছে। স্বাধীনতার পর এদেশের মানুষ এক বুক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে তারা প্রতীক্ষা করছিল। তারা মনে করেছিল বাংলাদেশে এখন মানুষ তাদের অধিকার পাবে, ন্যায্য অধিকার, তারা আর বৈষম্য এবং শোষণের শিকার হবে না। কারণ ইতিপূর্বে সবসময় বাংলাদেশের মানুষকে শাসন করেছে বিদেশি শাসকরা। 71-এর পরের বাংলার মানুষ মনে করলো এখন তো আমাদের স্বজাতি ভাইরাই আমাদেরকে শাসন করবে, কাজেই এখন আর শোষণ হবে কেন, এখন আর বৈষম্য এবং জুলুম কেন হবে, এখন কেন বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। এই কারণে বাংলাদেশের মানুষ এক বুক ভরা আশা নিয়ে ইনসাফ এবং সাম্যের প্রত্যাশায় দিন গুজরান করছিল। এভাবেই কেটে গেল একদিন, 2 দিন নয়, যুগের পর যুগ, অর্ধ শতাব্দী কাল পেরিয়ে 54 বছর পর্যন্ত কাটলো। বাংলার মানুষ কি পেল? বাংলার মানুষ দেখলো শাসকের রং পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে। এখন আর সাদা চামড়াওয়ালা শাসক নাই, এখন আর দাদা বাবু মার্কা কোনো শাসক নাই, খান পাঠানরা এখন আর শাসক নাই। এখন শাসক আমাদের বাংলার মাটির আমাদের ভাইয়েরা। শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয় না। আগের শাসকরা আমার বাংলার মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে, বাংলার মানুষের ন্যায্য অধিকার ছিনতাই করে, এদেশের সম্পদ লুটপাট করে, কখনো বিলাত আর লন্ডনে, কখনো পশ্চিম পাকিস্তানে, কখনো পশ্চিমবঙ্গে পাচার করেছে। স্বাধীনতার পর থেকে এদেশের শাসকেরা বাংলার মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। পরিবর্তনের মধ্যে শুধু এতটুকু হয়েছে, আগে শাসকরা লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত, এখন শাসকরা লুটপাট করে আরেকজনের দেশে পাঠায়। এই জন্য বাংলার মানুষ রক্ত দেয় নাই, এজন্য বাংলার মানুষ লড়াই করে নাই। এইভাবেই দীর্ঘ এক বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অর্ধ শতাব্দী কাল অতিক্রান্ত হয়েছে। দীর্ঘ এই সময়ে যেই রাজনৈতিক বন্দোবস্ত বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে, এই রাজনৈতিক ব্যবস্থার কাঁধে বরাবরের মতো 2টি ভূত সওয়ার হয়েছে। কয় ভূত? কয় ভূত? 1 নম্বর ভূতের নাম হলো বাংলাদেশের রাজনীতির উপর সন্ত্রাস এবং গুন্ডামির ভূত সওয়ার হয়েছে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতির উপর দুর্নীতি এবং লুটপাট তন্ত্রের ভূত সওয়ার হয়েছে।
এইভাবে দুর্নীতি আর গুন্ডামি, সন্ত্রাস আর লুটপাটের মাধ্যমে 54 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এদেশের জমিদার শ্রেণী, এদেশের বনেদি পরিবারের কিছু সদস্য, এদেশের কিছু রাজধানী মার্কা পরিবারের সদস্যরা বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের প্রজা বানিয়ে রেখেছে, নিজেরা রাজা সেজে বসে আছে।